এই বাবা, আমার একটা বাচ্চা লাগবে। আপনি আমাকে একটু আদর করে একটা বাচ্চা দিন। সি সি বৌমা, তুমি এসব কি বলছো? কি বলছি বুঝেন না? বুঝছি, কিন্তু ব্যাপারটা হলো তুমি আমার ছেলের বউ আর আমি হলো তোমার শ্বশুর। তাতে কি হয়েছে? আপনি তো আমার নিজের বাবা না। দেখুন বাবা, আপনি যদি আমাকে না করেন তবে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। আহা, ওসব কথা বলতে নেই বাবা। আমি তো তোমাকে বারণ করছি নাকি বলো? তা করেন নাই? তাহলে ওসব তুমি কেন বলছো? আরে বাবা, তোমাকে তো আমি প্রথম দিন থেকে কাছে পেতে চাচ্ছি, তবে ভয়ে কোনোদিন আমি বলতে পারি না। তুমি যে প্রতিদিন ওই গোসল করো, আমি ওই গোসলখানায় তোমার লুকাই লুকাই দেখি। তা এখন তো সব খালাস হয়ে গেল, তাই ওই সব লুকোচুরি খেলা আর না। এখন যা হবে তা সব বিছানায়। বোমা, আজ তুমি প্রেগনেন্ট হবেই। আমার ছেলে তোমাকে পারুক আর না পারুক, আমি ঠিকই পারবো। তাহলে আপনার ছেলের মতো এত আসতে দিচ্ছেন কেন? একটু জোরে দেন। জোরে মানে? আর কত জোরে? এর থেকে জোরে দিলে তো আমার পানি আউট হয়ে যাবে। যা হবার হোক, তবুও দেন, আমার যা সহ্য হচ্ছে না। বাবা, আর পারতেছে না। তোমার শরীরের এই তেজ কেউ কোনোদিন কমাতে পারবে না। দেখুন বাবা, এভাবে মাছ পথ আমাকে ছেড়ে দিন না। আমাকে একটু আদর করুন, আমার বিশ্বাস আপনি পারবেন। না, আমি পারবো না। সেই কখন থেকে আমি দিচ্ছি এত করে তোমার শাশুড়ি হয়ে যেত, কিন্তু তোমার হচ্ছেই না। আজ পর্যন্ত 5টা মেয়েকে করেছি, তাদের সবারই এই সময়ের মধ্যেই হয়ে গেছে, আর তোমারটাই হচ্ছে না। আপনি পারেন না খেলতে আর দোষ দিচ্ছেন আমার যে আমার সহজে হচ্ছে না। আরে দোষ কই দিলাম, আমি তো সত্যটাই বললাম। থাক, আপনাকে এত সত্য কথা বলতে হবে না। আমার যা বোঝার সেটা আমি ভালো করে বুঝে গেছি। কি কি বুঝেছো? বুঝছি যে আপনিও আপনার ছেলের মতো। কথাই তো আছে, বাপ যেমন হয় তার ছেলেও তেমন হয়। আমার আসলে আপনার সাথে বেড শেয়ার করাই বলছিল। ধরো, ভালো লাগছে না কিছু। কি রে সেলিম, তুই এখানে কি করতেছিস? না না ম্যাডাম, তেমন কিছু না। তুই কি করতেছিলি? ভালোই ভালোই আমার কাছে সত্যিটা বলে ফেল। আসলে ম্যাডাম, একটু আগে আপনি আপনার শ্বশুরের সাথে যা করতেছিলেন ওইটা দেখে আমি আর ঠিক থাকতে পারছিলাম না, তাই এখানে এসে আর কি এগুলো করতেছিলাম। এসব করার কি দরকার ছিল? আমি তো ছিলামই, আমার সাথে এসব করতে পারতি না? কিন্তু ম্যাডাম, আমি চাইলে কি আপনি আমার সাথে এগুলো করবেন? আমার জায়গা কোথায় আর আপনার জায়গা কোথায়? তোর জায়গা যেখানেই হোক না কেন, আমাকে তুই যদি আদর করে খুশি করতে পারিস তাহলে আমার বুকে তোর জায়গা 100% হবে। ঠিক আছে ম্যাডাম, তবে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আপনার শ্বশুর আর আমি আর আপনি এই 3জন মিলে যদি এই কাজটা করি তাহলে আপনি অনেক মজা পাবেন আর খেলাটাও ভালো জমবে। না, ওই বুইড়ারও তেমন দম নাই, ওর ছেলের মতোই অবস্থা। বাপ ছেলে দুইটা প্রায় একই রকমই, মুখে খুবই ফটর ফটর করে, কিন্তু কাজের বেলায় একটাও কাজ করতে পারে না। পারে না দেখেই তো শিখাইতে হবে ম্যাডাম। তাদের শেখা উচিত কিভাবে মেয়েদেরকে খুশি করতে হয়। এটা অবশ্যই ঠিকই বলছিস, ওরা বাপ বেটা কেউই জানে না কি করে মেয়েদের আদর করতে হয়। চল তাহলে, কিন্তু রাজি হবে কিনা? আর যেতে হবে না বৌমা, আমি নিজেই চলে আসছি। তুমি তখন আমাকে অপমান করছিলা, তাই এখন আমি তৈরি হয়ে আসছি সে অপমানের জবাব দিতে। আমি বুড়া হলে কি হবে, এখনো ওই কাজের ছেলের থেকে আমারই পাওয়ার বেশি। যেটা দেখাই যাবে। নেন, শুরু করে দেন আপনার খেলা। আপনাদের দুজনের মাঝে যে সব থেকে বেশি টাইম নিয়ে খেলতে পারবে আমি সবসময় তার সাথে আমি রোজ এইসব করবো। তাই নাকি ম্যাডাম? তাহলে আসেন। কি বৌমা, কিরা পারলো? আপনি বাবা। ম্যাডাম, সত্যি করে বলেন তো কারটা মজার ছিল, আমারটা নাকি কাকারটা? তোরটা রে। তাহলে নেন, আরো বিভিন্ন স্টাইলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।